12ই অক্টোবর আবার বেরিয়ে পড়লাম একটা নতুন বিচের উদ্দেশ্যে। আসলে পুজোর আগের থেকে প্ল্যান হচ্ছিল যে পুজোর সময়টা আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, কিন্তু সব মিলিয়ে সেটা সম্ভব হয়নি। সেই জন্যই পুজোর পরে এই উইকেন্ডটা বাদ দিতে একদম মন চাইল না। অন্যগুলোর মতো এটাও যথারীতি একটা বাজেট ট্রিপ, আর সেই জন্যই আমরা টিকিট কেটেছিলাম WBTC বাসে। যদিও বাসটা মধ্যমগ্রাম চৌমাথা হয়েই যাবে, তবুও আমরা চলে গেলাম বারাসাত। বাস ছাড়লো ঠিক 6টায়, আর শুরু হলো আমাদের 7 ঘন্টার জার্নি। হ্যাঁ, ঠিক 7 ঘন্টাই লেগেছিল সেদিন, যেটা অন্যান্য দিন 5 ঘন্টায় কভার হয়ে যায়। একটা ব্রিজ ভেঙে পড়ার কারণে বাসগুলোর সমস্ত অন্য রাস্তা দিয়ে পাস করানো হয়। রুট চেঞ্জ হওয়ার কারণে এমনিই টাইমটা বেশি লাগছিল, তার মধ্যে রাস্তা ছিল এত সরু যে জ্যাম হয়ে যাচ্ছিল। তাও ভালো যে এই সমস্ত কিছুই কোলাঘাট পেরিয়ে যাওয়ার পরে হয়েছিল, আর তাই জন্য আমরা ব্রেকফাস্টটা ওখানেই করে নিয়েছিলাম। না হলে খিদে তো আমরা মরেই যেতাম প্রায়, কারণ সকালবেলা উঠে ওই 6টায় বাস ধরার জন্য আমরা কিচ্ছু খেয়ে বেরোতে পারিনি। যেতে যেতে আমরা এটাই ভাবছিলাম যে বাসটা যেহেতু যাচ্ছে লেট করে, এই বাসগুলোই তো ফিরে আসে, তাই আমাদের বাসটা যেখানে ছিল 2:50-এ দীঘা থেকে ছাড়ার কথা, সেটাও হয়তো লেটই হবে। এই কথাটা ভাবা মানে নিজেদেরকে সান্ত্বনা দেওয়া যে আমাদের ঘোরার টাইমটা একটুও লস হচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যালি হলো অন্যরকম। যাই হোক, সেই কথায় পরে আসছি। তার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে এই ভিডিওতে কিন্তু আমি এই জার্নির জিনিসটাই বেশি করে দেখিয়েছি, যেহেতু আমরা এতক্ষণ ধরে জার্নি করেছি। দীঘায় ঘোরা হয়েছে মাত্র 1.5 ঘন্টার জন্য, সেহেতু আমরা 7 ঘন্টা ট্রাভেল করলাম মাত্র 1.5 ঘন্টা ঘোরার জন্য। আবার আসতেও কিন্তু লেগেছিল 6 ঘন্টা মতো। এতক্ষণ ধরে বাসের মধ্যে বসে থাকাটা কষ্টকর তো বটেই, কিন্তু আশেপাশের দৃশ্যগুলো এত মনোরম ছিল যে কষ্টটা আমরা ভুলে যাচ্ছিলাম। এই ট্রিপের প্ল্যানটা হয়েছিল মাত্র একদিন আগে, তাই জন্য আমরা আগের থেকে কিছু খাবার দাবার কিনে রাখতে পারিনি। ওই বাসে ওঠার আগে বাস স্টপ থেকে কিছু খাবার কেনা হয়েছিল, সেগুলো দিয়েই মোটামুটি আমরা পেট ভরিয়ে যাচ্ছিলাম বাসে থাকাকালীন। এই 6টার বাসটা সাধারণত এমন সময় গিয়ে পৌঁছায় যেখানে আরেক রাউন্ড খাবার খেয়ে নেওয়া যায়, তারপরে দুপুরে লাঞ্চটা পরে করে নেওয়া যায়। কিন্তু সেদিন এত দেরি হচ্ছিল যে আমাদের সব কিছু ওই বাসের মধ্যেই সেরে নিতে হয়েছিল। এতক্ষণ ট্রাভেলের মধ্যে এই রাস্তাটা ছিল আমার ফেভারিট। দুপাশে লম্বা লম্বা গাছের সারি, আর মাঝখান থেকে ফাঁকা রাস্তা। বাস নামালো আমাদের নিউ দীঘা বাস স্টপে, আর সেখান থেকেই আমরা চলে গেলাম একদম কাছের বিচটাতে। লাস্ট কয়েকদিন বৃষ্টির পর সেদিন হঠাৎ করে এত কড়া রোদ উঠেছিল, প্রচণ্ড গরম লাগছিল। গিয়েই খেয়ে নিলাম ডাবের জল, আর এরপরেই বেরিয়ে পড়লাম টোটো ভাড়া করে একটা নতুন বিচের উদ্দেশ্যে। যাওয়া আসা মিলিয়ে পড়ল 400 টাকা। প্রথমে ভাবছিলাম শুধু যাব, ওখান থেকে আবার নতুন করে অন্য কোনো টোটো ধরে ফিরে আসব, কিন্তু পরে ভেবে দেখলাম যে আমাদের তাড়া আছে, তাই অন্য কোনো টোটোর অপেক্ষায় না থেকে এই টোটোতেই ফিরে আসা ভালো। ওরা এমনিতেও ওয়েটিং চার্জ নেয় না। বিচে ঢোকার সময় এরকম একটা রিসোর্ট পড়ে, তার পাশেই একটা পার্ক, আর তার মধ্যে দিয়েই বিচে যাওয়ার রাস্তাটা। এই বিচে আমরা এই প্রথমবার গেলাম। বিচের নাম ওশিয়ানা, আর এই বিচটা কেন অন্যান্য বিচের থেকে আলাদা সেটা দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে এখানে বিচের ঠিক সামনেই অন্যান্য বিচের মতন কোনো হোটেল বা দোকানপাট নেই, আছে সারি সারি গাছ। আর দ্বিতীয় কারণটা, সেটা অবশ্য বেশি দিন টিকবে না, তা হলো এখানে বেশি লোক আসেই না, ভিড়ভাড়টা একেবারে নেই। বিচে পৌঁছানোর রাস্তাটাও ভীষণ অন্যরকম, একটা উঁচু জায়গা ক্রস করে এই বিচে পৌঁছাতে হয়, সেই জন্য প্রথমে সিঁড়ি দিয়ে অনেকটা ওঠা, তারপরে আবার একইভাবে নামা। ইউএসএ থাকাকালীন কোনো স্টেট পার্ক হোক বা ন্যাশনাল পার্ক, এরকম ট্রেল পেলেই আমরা হাঁটাহাঁটি শুরু করে দিতাম। ট্রেল মানে
জঙ্গলের মাঝখান থেকে সরু কোনো রাস্তা। দীঘায় গিয়েও যেরকম একটা নেচার ট্রেল পাবো ভাবতেই পারি। তবে এই ট্রেলে আর হাঁটা হয়নি সেদিন, আমরা শুধু বিচটা ঘুরেই চলে এসেছিলাম। এই বিচের পাশেও এরকম বসার জায়গা করা আছে, তবে একটা জিনিস এখানে একদম অভিনব, সেটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। বিচে কিছুক্ষণ কাটানোর পরেই উঠে গেলাম আমরা সেই ওয়াচ টাওয়ারে। ওপর থেকে এই সমুদ্র আর তার পাশে এই বন খুব সুন্দর লাগছিল। কিছুটা সময় ওয়াচ টাওয়ারের ওপর থেকে সমুদ্র দেখার পরেই চলে এলাম গাছের ছায়ায় বসার জন্য, আর তারপরেই রওনা দিলাম আবার সেই আগের মতোই বাস স্ট্যান্ডের দিকে। আসলে আমরা ভেবেছিলাম যে 2:30টার সময় একটু খোঁজ খবর নেব যে 2:50-এর বাসটা কখন ছাড়বে, কিন্তু এসেই দেখি 2:50-ই বাজে, আর সেই সময় আমাদের বাসটাই ছেড়ে চলে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম, আর শুরু হয়ে গেল আমাদের ফেরার যাত্রা। না ভালো করে সমুদ্র দেখা হলো, আর না এই মন্দির। আগেরবার দীঘা এসেছিলাম উল্টো রথের দিন, সেদিন এই মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, সেদিনও দেখা হয়নি। তাই ভেবেছিলাম বুঝি এইবার সব কিছু দেখা হবে, কিন্তু আর হলো না। ঠিক আছে, পরের বার হবে। সেদিন এত দৌড়াদৌড়ির মধ্যে দুপুরের লাঞ্চটাও করা হয়নি, সেই জন্যই ডিনারে অ্যাজ কম্পেনসেশন বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। যাই হোক, দিনটা ভালোই কাটলো। আপনারাও ভালো থাকুন। Thank you for watching.